আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কিতা খবর ভালো আছেন নি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি, আশা করি সবার কাছে ভালো লাগবো। এটা আছিল ফ্রাইডে মর্নিং। দেখো কতটা স্নো পড়ে আমরা রিবাদি। ফ্রাইডে আছিল 10 মার্চ সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে দেখি স্নো পড়া আরম্ভ হয়েছে। আর এত একটা ঠান্ডা কি, এই তো আমার বাবারে লইয়া স্কুলে যাইলাম দাঁড়াইছি। আর আমরা এসে একটু খুব বেশি পড়ছে, এত একটা সুন্দর লাগে রাখি, সাদা হয়ে গেছে দেখো কা। তো আর এটা আর কই ক্যামেরা বন্ধে করিয়া রাখি। এবছর যেহেতু 2 দিনও স্নো দিলাইছে, আমরা গতকালকেও আসিল 9 মার্চও আসিল স্নো দিছিল। আর এটা আসিল 10 মার্চ ফ্রাইডে সকালবেলা। এই দেখো কা কতটা সাদা হইতাছে, যে একটা সুন্দর লাগে। আর গাড়িও স্টিম হয়ে গেছে। তো আমি এবার লেটও হয়ে যার, আবার হিটারও অন করছি। আর একটু গ্লাস খুলিয়ে আস্তে আস্তে যাইলাম আর কি, একটু শ্যুট করলাম। তো ইতিমধ্যে আমার ব্লগটা যারা ক্লিক করছেন প্লিজ ফুল ব্লগটা দেখবা, আশা করি ভালো লাগবো। আজকে অনেক কিছু শেয়ার করবো। আর আজকের ব্লগটা আমি সাজাইছি 2টা দিনের ক্লিপ লইয়া, ফ্রাইডে আর স্যাটারডের। তো এই তো আমরা স্কুলে যাইলাম, আর আমি রেকর্ড করার দিছিলাম আমার বাবার গেছে। আজকের ভিডিওটা একটু শেক করার আমি সরি আছি, তাই তো ছোটো মানুষ রেকর্ড করতে পারে না, একবারও বাইদি ক্যামেরা নেরা লাগের বইসাল দেয় আর কি। তো ভিডিওটা শেয়ার করিলাম কই যেহেতু স্নোর ভিডিওটা, আর আমি চাইছি আমার চ্যানেলের মাঝে থাকতো। এই বছরের যে 2 দিনও স্নো দিছে, 2 দিনের স্নো হই আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করি। আর এই তো দেখো আজকে স্কুলে যাইলাম, এত একটা কিউ আর কি। সকালে ঘুম থেকে উঠার পরে একবার আমার ফুরিরে নিয়ে বাসটকো দিয়ে আইছি। এ সময় দেখছি যে কিউ, তারপরে আবার তান্ডে লইয়া ইয়াকে আবার স্কুলে যাইলাম। এত একটা কিউ, 10 মিনিটের রাস্তা, আধা ঘন্টা স্কুলে গেছি। আর স্কুলও লেট হয়েছে, বাট কিছু করার নাই। আরও অনেক বাচ্চা দেখছি 9টার পরেও দেখছি আইসইন। এখানে খুব বেশি স্নো দের আর লগে মেঘও দের। যদি লোকে মেঘও দিত না তে আরও কিন্তু বইল নে লাগলো নে, কতখান যে পড়লো নে আর কি। আসলে মেঘ না যদি দিত, মেঘদের স্নোদের, তার বাদেও দেখো সাদা হয়ে গেছে। আর এখানে আমি তো কিউতে একটু স্টপ করে আমি একটু দেখলাম। আর এই গ্লাস খুলে দিলাম, টানটা করলাম একটু সাইড শ্যুট করার লাগি। এই তো তাই খররা। তো আশা করি সবার কাছে ভালো লাগবো। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর ইতিমধ্যে যারা করছেন সবাই জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা। তো এটা আছিল ফ্রাইডের, আর আজকের এখন ভিডিওটা হইল গিয়া স্যাটারডের। ফ্রাইডে আর কোনো কিছু আর এই পরে আর করছি না। পরে ফ্রাইডে তো সকালে স্নো দিল, স্নো দেওয়ার পরে এই মেঘ দেওয়ার পরে সব দইয়া, পরে স্টপ হওয়ার বাদে সব দইয়া গেছে কি। আর তার বাদে রোদ উঠছে, এমন একটা কি যেমন সুন্দর লাগছে। সকালবেলা সব দিক স্নোয়ে সাদা সিল মেঘে, আকাশ উকাশ অন্ধকার, আর বাদে বিকালবেলা ক্লিয়ার আর কি। এটাই হয়েছে গিয়া ইংল্যান্ডের ওয়েদার। তো এটা আছিল স্যাটারডে সকালে আমার ফুয়া তাইন কিতা করেন এভরি স্যাটারডে তাইন সাইন পরোটা দিয়ে মাংস দিয়ে খাইতা। তো আমি আগের দিন মাংস রান্ধি, যদি থাকে না কোনো সময় তো ট্রাই করি রান্ধার, হয় তাই স্যাটারডে বেলা হয় পরোটা দিয়ে মাংসর ঝুল দিয়ে খাওয়ার লাগি। তো এই তো পরোটা করিয়া নেরাম। আর এটা হইল গিয়া কিনা পরোটা। আমরা সব সময় কিনাটাও খাইলাই, কারণ কিনাটাও দেখছি মজাও লাগে। আর এদেশে তো সব কিছু কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু একলা একলা করা লাগে গড়ে বাড়ে। তার বাদে আর যে পরোটা বানাইয়া খাইমু এই ধরনের এনার্জি থাকে না আসলে। বিশেষ করে আমরা বাঙালি যারা, পাকিস্তানি ইন্ডিয়ান যারা আছেন তারা তো পরোটা রুটি তারা নিজে করিয়া খায় না। আর আমরা সব বাঙালি হলে কি আমরা অত কিনা পরোটা খাই। তো আর কিতা করমু, এই তো পরোটা সেকেন্ড এরাম বালাও লাগে মজাও লাগে। কিনাটা বিশেষ করে আমি মনে করি আতরটাও তো এক মজা আছে, আর কিনাটা তো এক মজাও আছে। তার বাদেও আমরা সবসময় কিনাটাও খাইলাই ইজি যেহেতু। এই তো এখন ব্রেকফাস্ট করিয়া একটু বাড়া যাইমু।
তো বারা গিয়া সবর লগে শেয়ার করমু দেখি আজকে আমার খুবই প্রিয় একটা শপত যাইমু অনেক দিন ধরে চিন্তা করতাম এই শপটাত যাইতাম কতদিন পরে পরে আমি কিন্তু এই শপটাত গিয়া ঘুরিয়ে আই কিনি আর না কিনি আর কিছু যদি ভালো লাগে তো অবশ্যই কিনবো শেয়ার করমু আর কিছু কিনার আমার ইচ্ছা নাই এমনি জাস্ট ঘুরাইবার লাগিয়ে কি আর নতুন কিছু যদি পাই আর কি বা সেইলে টইলে কিছু পাইতে কিনমু আসলে এখন তো দরকারও নাই কিচ্ছু আর লন্ডনের কিতা সারা দুনিয়ায়ও জিনিসের এত একটা দাম বাড়ছে আর কি সফো গেলে আসলে ডর লাগে জিনিসের দাম দেখিয়া আগর তুলনায় ডাবল হয়ে গেছে সব কিছু যেমন যেমন ঠেকার পরিমাণে আর জিনিসে তুলনা করলে জিনিসটা কি ঠেকার পরিমাণটা বেশি আমার কাছে যেটা মনে হয় আর কি আমার দেখে আসলে ডরও লাগে যে ও মাই গড এই জিনিসটা অত কম দামে নিলাম আর এখন এটা বেশি দাম কিলাখান নিতাম যেমন ও ধরনের গিয়া চিন্তা করি আর কি এমন অবস্থা হয়েছে সব কিছু খানের জিনিসও বা এমনি জিনিসও সব কিছু তো এখন যেমন ডাবল দাম বাড়ি গেছে তো আল্লাহ সবরে চলার তৌফিক দান কর্তা এমন একটা কঠিন সময় আইয়া পড়ে আসলে আর মাঝে মাঝে চিন্তা করি আমরা তো চলিয়া যাইলাম কি আমরা পরবর্তী জেনারেশন যারা আমরা বাচ্চারেন আসলে তারা লাই খুবই কষ্ট হইব সবে তো আর সব বালা যে ইনকাম করব বা ইয়ে করবো এইটা তো আর নাই তারার লাগে আসলে খুবই একটা কষ্টের সময় আইব আগে দি আল্লাহ সবরে সাহায্য কর্তা এই তো আমার ফুয়ারে কইরাম আজকে তুমি লও তোমার আদি তুমি লইয়া খাও তো তান আদি তাই লইয়া নিচে নাকি তাই খালি জুলটাও খাইন মাংস খাইন না তো এই তো ব্রেকফাস্ট টুস্ট করিয়া এখন আইছি আমি এটা হোমবার্গিনও তো অবশ্যই সবে জানেন গরুর জিনিসের লাগে খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায় তো কতদিন পরে পরে যাই আমি গিয়া দেখি নতুন নতুন কিতা আইছে আর সফর মাঝে অনেক জিনিস কিন্তু নাই এই আমার কিন্তু খুবই সুন্দর লাগে বাট আমার ঘরে থইবার মতন কোনো স্পেস নাই যে কোনোখানে আনিয়া থইলে যে স্যুট করবো সুন্দর লাগবো আমি খালি সবসময় দেখি আর প্রাইজও এত বেশি নাই তো আমি খালি দেখিওই আমি আর কোনোদিন আনি না হই আমার ঘরে তো আর মতন জায়গা নাই ইলা স্যুট করতো না তারপরে যাইমু আর একটা সফর শেয়ার করমু আমার লগেই থাকবা ইটাও গরুর শফ গরুর জিনিস মিলে আর কি তো এই টলিগুলো আমি দেখলাম কই যে সুন্দর লাগে আসলে আসলে খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু হোম বার্গেনও পাওয়া যায় আর এইগুলা এত একটা মায়া লাগে আর কি দেখো কা 25 পাউন্ড 20 পাউন্ড 17 পাউন্ড আর এই কালারটা তো ডাস্টি পিঙ্ক আমার খুবই প্রিয় একটা কালার আমি খালি গিয়া দেখিও আই তো এই তো হোমবার গিনো আর বেশি সময় শ্যুট করছি না ঘুরাইছি আমি অবশ্যই পুরা সব তো তেমন আর কিছু স্পেশাল কিছু চকুত লাগছে না শ্যুট করছি না এখন আমি আইলাম ডানেলও আসলে আইয়াও বেডশিটেরও সাইডে দিয়ে আইছি বেডশিট আর কটন এটা তো দেখলে জানা হয় আসলে সব লই আইবার আমি তো একটা পাগলও মানুষ তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আর একটা শ্যুট করলাম আমার ভিউয়ার্সগুলোর লগে শেয়ার করবো দেখো কি সুন্দর করে তারা বেড হল সাজাইয়া কটন উটন লাগাইয়া একজাত তৈছে সুন্দরও লাগে আর এত সুন্দর সুন্দর বেড কাভারও হলে কেন মিলে আর কি তো আমি উপরে যাইমু গিয়ে এটা নিচের মাঝে 2 ফ্লোরে সবটা আর এ সবটা তো পিঠা পড়া পড়ছে দেখো খুবই সুন্দর সুন্দর জিনিস আসলে নতুন আইছে এখন এই যে ট্রেগুলো আমি দেখলাম কয়টা ট্রে আমার কাছে একটা আছে আমি এই ম্যাটারল্যান্ড থেকে আনছিলাম এর চেয়ে বড় আর কি আমি মনে হয় কত দিয়ে আনছিলাম 12 পাউন্ড না কিতা 12 পাউন্ড না 15 পাউন্ড দিয়ে আর এটা ছোটো সাইজ 8 পাউন্ড তো আমি তো আর নিতাম না আমার তো আছে তো ঘুরিয়া ঘুরিয়া দেখলাম আর কি তো এখন উপরে যাইমু গিয়া উপরে তো কিচেনের সব জিনিস আর গড়ি টড়িও তো আর কি কিচেনের জিনিস তো গিয়া দেখি কিতা আছে চলো উপরে
তো এই তো সবাইরে লইয়া ঘুরিয়া ঘুরিয়া দেখলাম এত সময়। আর এই যে বাটিগুলা দেখরা এই সাইডটাত আমি যতদিন এই শপটাত যাই এই সাইডটা আমি মিস করি না, যাই দেখি। আর এই বাটিগুলা আমার কিন্তু খুবই প্রিয়। আমার ঘরও এত এত বাটি আছে আর কি। আমি যেমন আমার খুবই সুন্দর লাগে, এগুলো কিউট লাগে, বাট আমি চাই না ফুল প্রাইস থেকে আনতাম, আমি চাই যে সেল দিত আর আমি আনতাম আর কি। তো সব সময়ও যাই আর দেখি কোনোদিন অনেক কিছু সেল দেয়, এগুলা কিন্তু আর সেল দেয় না। তো আমি কিন্তু এগুলা বাদে আমার চোখ আছে যে কোনোদিন যদি অফারও দেয় বা সেল দেয় তো আমি আনমু, আনি আমি রাখমু আর কি। তারপরে তো সব টপ ঘুরাইয়া কিচ্ছু আনছি না, কিচ্ছু ভাল লাগছে না আসলে, কিচ্ছু আনছি না, বাঁচলাম আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা করে আইছি, একটু কিচেনটারে একটু ক্লিন করলাম, হয় যেহেতু আগে দিয়ে রমজান মাস আইছে। আর আমার আসলে সবসময় ক্লিনও থাকে তা নাই, আমি কোনো জমা করে রাখি না যে একলগে ক্লিন করবো না বা বেশি ডাটি লাগাও এরকম আমি রাখি না, আমি লগালগও ক্লিন করিলাই। তার বাদেও একটু একটু আর কি, যেমন মনে করার লাগে যে রোজা মাস আইছে সব কিছু একটু ক্লিন করি নতুন করিয়া। তো আমার কিচেনটারে একটু ক্লিন করিয়া একটু ডয়ার খাবার ডুবার তাকে ফুসে নেরাম। আর ওয়াশিং মেশিন তো আর সবসময় যে সময় করি আমি লগালগও ফুসি করি। তার বাদেও একটু আজকে ডিপলি একটু ক্লিন করলাম, কারণ রমজান মাস আইলে একটা উৎসব উৎসব লাগে। বিশেষ করে আমার দেশের কথা মনে হয়, আসলে দেশও এত একটা সুন্দর লাগে কি রোজা আইলে, সুবহানাল্লাহ। ফতাবলা বিশেষ করে চতুর্দিকে যে সময় মাইকে ডাকে এত একটা সুন্দর লাগে আর কি। গত বছর 4টা 5টা রোজা মনে হয়, 5টা না 6টা রোজা পাইছিলাম, আলহামদুলিল্লাহ এত ভালো লাগছিল আর কি। আর কোন দিন যে পাইমু এ হাল্লাই জানোইন। তো এই তো আমার কিচেনটা আজকে আমি একটু ডিপ ক্লিন করিয়া নিয়েছি গিয়ে। এমনিও আমার সব সময় ক্লিন থাকে আল্লাহর রহমতে, আমি আমার সাথে সাথে আমার ক্লিন করিলাই, আমার ঘর ক্লিন না তাহলে আমার আসলে ভালো লাগে না। তো দেখতে দেখতে আমার ব্লগটাও শেষ হইয়া আইছে। এই আছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লাগছে। তো আজকের মতো আমি বিদায় নিমু, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।